মারুপান আয় আয় মারুপান আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দে বিদায়ের সময় আমি যার রূপানের এখন চলো চলো যাসনে রে মারুপান তুই যাস না
তোকে বিদায় কেমন করে দেব? আমার জীবনই যাচ্ছে না, এ যে আমার মনে মনের অভিশাপ, তবু যে তোকে বিদায় দিতে হবে রে মা। কারাগো এদিকে একটু এসো না মাঝি ভাই। ভাই কইছিলাম না এবারে আইলেই পাইমু। তাহলে বলে কথা হাইড়া গেল দেখছে কারা? কোন কি করতে পারি? আমি বড় বিপদে পড়ে এসেছি, কি বিপদ? আমাকে একটু ওখানে পার করে বিপদে দাও। পড়ে না মানুষ মনে পার করস? এমনি গেলে আমরা কয়দিন ধরে না খেয়ে রইছি। এ ভাই এই যে হনো পার করিয়ে দিতে পারি, আঙ্গরে কিন্তু কি দিবা কও? টাকা পয়সা কিছুই নেই, তাহলে তো পারাবারি নাই। আমি তোমাদেরকে বকশিশ দেব। এই যে ভাই কি কইছে হন? কি কইছে? এই মাতারিরে পান্না গুলো তোমার দুটো বক্সি নিয়ে মারবো। কি? না না, আহ। হ্যাঁ আমি তোমাদেরকে পুরস্কার দেব। হাই রে দেখছ তাহলে কি কইছে? কি কইছান? ওই যে তুমি কম পরিষ্কার হ্যাঁ। অনিকে বলে পারইতে। এই সকালে আমি ক্লাস করছি, তারশো পরিষ্কার আবার। শোনো, হ্যাঁ? গহনা পয়সা দেব। এই কথাটা আগে কইলি তো পারেন। আসলে মেয়ে লোকের একটা ধর্ম আছে, ওরা ঝগড়া বাজাইতে পারে সারাইতে জানে না। হ্যাঁ। বালা মাস হতো এই বেরে করেন। এই সাত সকাল বেলা এই ছোট ঘরের বাচ্চা নিয়ে কই যাইতেছে? চুপ করো। তাহলে ছেলেটি আমার খালি স্বামী। পানি উড়ে। এটা আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী। এই বইটা আতনে না আমার কপালে দুইটা বাড়ি। হ্যাঁ? আমারও তো একটা। আচ্ছা এটা কোন হইলো? এটা বলে এই বেটির স্বামী? এই দুনিয়ায় কেউ বিশ্বাস করবো? হ্যাঁ এ ভাই, আর হইলে হইতে পারে, এটা তো ডিজিটাল বাংলাদেশ, ওই বেটার তো কুত্তা Online নিঃশ্বাস এ নেই। হইছে মনে হয়। আচ্ছা টাকা বেটি মনে কষ্ট আছে, আইন আইন। মাঝি ভাই, হ্যাঁ? আমি আসার সময় শুনেছিলাম তুমি একখানা গান গেয়েছিলে, ওই গানখানা কি আমাকে শোনাবে? ঠিক আছে, আপনি নৌকার মাঝখানে বসে, নদীতে কিন্তু অনেক ঢেউ আছে, দৈরে বসে। মন মাঝি তো দাও, এবার তোমরা ঘরে যাও। চল ভাইজি, আমার দোহাই চল। না বাপুজি, আমি তোমার ঘরে যাব না। লতা পাতা দিয়ে এই বড় মাঝে ছোট্ট একটা ঘর বানিয়ে দিবে, আমার স্বামীকে নিয়ে আমি এখানেই থাকবো। রে ভাইজি, এখানে অনেক ভয় ভীতি। কিছু হবে না, তুমি আমাকে একখানা ঘর বানিয়ে দিবে, আমি এখানেই থাকবো। ঠিক আছে ভাইজি, আমি তোকে ঘর বানিয়ে দিব। চল আয় ভাইজি, চল আয়। খেলো না,
দেখি মনের মন হবে আই দেখি হবে আই দেখি ধরছে রে আব্বা এই বনমাঝে আমি আর থাকবো না, তুমি আমাকে লোকালয়ে নিয়ে চলো। চল মাইসি ওই লোকালয়ে আমরা চল। এই আমার বসার জায়গা করে দে। ম্যাডাম আমি তো আপনার বসার স্থান থুয়েই উঠছি। এদিকে আয়, আমার বই দে। বই দেব? আমি স্কুলেতে পড়তে যাব, স্কুলেতে পড়তে যাব, খাতা কলম কিছুই নাই। আমি স্কুলেতে পড়তে যাব, স্কুলেতে পড়তে যাব, খাতা কলম কিছুই নাই। স্কুলেতে খেলা খেলায় এই দণ্ডু পরাপরি বলামি, পরাপরি বলামি, আমার কিছু মনে নাই। আই এই থাম, একটা কথা শুন। এই আজকে স্কুলে মাস্টার আইব না, জানাজা ভরাবা গেছে, স্যার বলে গেছে আমার স্কুলে ক্লাস নেওয়ার জন্য। সোলমতি মাতা বর মারা গেছে। এই এই এদিকে এদিকে খোকন খোকন ডাক পারি। খুকন খুকন ডাক পালি, খোকন মুদের কারবারি। খুকন মুদের কারবারি। আইরে খোকন ঘরে আয়। আয় রে খুকন ঘরে আয়। দুধ মাখা ভাত কুত্তাই খায়। আমরা সারের হরি দুধ ফসরে খাই। এই আলেকজান্ডার স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? ওঠ! আর ওঠ! কে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে এসে কি দুষ্টামি করতে বলেছি? না স্যার আমি কিচ্ছু করি নাই। তাহলে যার যার জায়গা নিয়ে বস। সব মন্ডু করছে স্যার। আমার দোষ নেই না গো খালাম্মা। আলেকজান্ডার তোমাদের কি লেখাপড়া হয়েছে? 100% স্যার। আচ্ছা ঠিক আছে, একটি কবিতা বলো তো দেখি। কবিতা বলবো স্যার? হ্যাঁ বলো। খোকন খোকন ডাক পারি, খোকন মুদের কারবারি। আইরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কুত্তাই খায়। এটা কি কোনো কবিতা হলো? আরে জি স্যার। এটা তো দুষ্টামি হলো। না স্যার আমি স্যার সত্যি কথা কইছি। সত্যি কথা বলছো? জি স্যার। এদিকে আস। হাত পাত, হাত পাত। ওরে বাবা স্যার সত্যি কথা স্যার। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই কে? সারে আসুন, বাবা আমি স্কুলে আছি। আমি এসেছি আমার বোনবুকে আপনার স্কুলে ভর্তি করতে। ভর্তির ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলে দিন। আমার স্কুলের ভর্তির ফিস হলো 50 টাকা আর মাসিক বেতন হলো 100 টাকা, মোট 150 টাকা দিলেই চলবে। ঠিক আছে, আমি আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব। বাবা রহিম, আমরা হয়েছি গরিব মানুষ, মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু। করে বলছে স্কুল আইছো কে? ঠিক আছে মাস্টার। ভিক্ষা করে খাহারা না?
বাবা বলো তো তোমার নাম কি? আমার নাম রহিম। বাহ সুন্দর নাম। ঠিক আছে তুমি বসো। তাজেল, আজ তোমাকে আমি একটি প্রশ্ন করব। বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? আমি কিছু জানি না স্যার। তা জানবে কেন? তুমি হলে বা সাইদ বাদশার মেয়ে, তোমাকে কিছুই বলার নেই। হিন্দুটা লাগো দাদি। বাবা রহিম, 10টা বিয়ে আছে, একটা পোলা নয় না। তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। বাহ চমৎকার, আমি সুন্দর তোমাকে উত্তর কবার হয়েছে। কইছিলাম। দেখেছো তাজেল, তুমি আগামীকাল ভালোভাবে লেখাপড়া শিখে তারপর স্কুলে এসো। আজকে যখন রহিম স্কুলে ভর্তি হয়েছে, আজকের মতো স্কুল ছুটি। এটা আমি কখনোই মেনে নেব না। আসবে না। মাস্টার সাহেব তিতে গেছে, তিতে। এই তোর সাহস তো কম নয়, আমি তোর কাছে পড়া দেব। করে দিছে। আমি কইছি আমার মনে দিছে। আলেকজন তো তোরা স্কুলে দুষ্টামি করছিস কেন? না স্যার, আমি কিচ্ছু করি নাই। ঠিক আছে তাহলে তোর জায়গা নিয়ে বস। আমার জায়গায় আমি যাই গে। বাবা রহিম, তুমি এদিকে আসো। জি স্যার। আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই। বলুন স্যার। বলো তো, একটি গাছে 10টি পাখি বসে আছে, একটি বন্দুকের দ্বারাই একটি পাখি গুলি করে মেরে ফেললে আর কয়টি পাখি থাকে? একটুই থাকবে না ওই স্যার। হারি। থ্যাংক ইউ, 12টা থাকে 12টা। সুন্দর। আলেকজন টু, জি স্যার, আজকে কি কোনো খবর আছে তোমার কাছে? আছে একদম তাজা খবর। খবরটা হলো, ভেরি বেড ম্যান এন্ড জেন্টলম্যান, ভেরি বেড মেলানি গুড। আগামীকাল স্কুলে আসতে হলে উড়ি আওয়াজ ঘোড়া এবং কি ঝুরির জামা নিয়ে আসতে হবে। তাহলে এটা কার আদেশ? আমাদের ঈদ বাচ্চার আদেশ। বাবা রহিম, জি স্যার। তুমি তো শুনতে পেরেছো, তোমার আগামীকাল স্কুলে আসতে হলে উড়ি আওয়াজ ঘোরা এবং জরির জামা গায়ে দিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। আজকের মতো স্কুল এখনই ছুটি। এবার বুঝবে মজা। বাবু খুদ ছিরা জাহা মাহা ছিরা তুহতি গো ওহো আল্লাহ আমার ভাগ্যে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো।
আমার দিদি শুনলে তাজেল গো ও তাজেল কি না দিব জামা গো শোনো তাজেল তাজেল গো ও মনা জানে শোনো মাসি গো আমার বুঝি আর ওই স্কুলে যাওয়া হবে না? কেন তোমার স্কুলে যাওয়া হবে না? মাস্টার সাহেব বলেছে আগামী কাল স্কুলে আসতে হলে আমার কাছে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা গায়ে দিয়ে আসতে হবে, নচেত আমাকে স্কুলে যে ঢুকতে দেওয়া হবে না। মাসি পাগল ছেলে, এনে আবার কাঁদতে হয় নাকি? তোমার দিদি শুনলে তোমাকে সব এনে দেবে। চলো আমি তোমার দিদির কাছে নিয়ে। দিদি আমায় কিনে দেবে তো? হ্যাঁ কিনে দেবে। কোথায় রইলে প্রাণী আমার ও আপা দেখে জানো শিয়া গো আপা আপা কেন ডাকিস না মাইজি? তোর কি হয়েছে? আপা গো আমি যে বড় বিপদে পড়ে গেছি আপা। তবে বল মাইজি, তুই কাঁদছিস কেন? আব্বা ওই সায়েদ বাদশার আদেশ, আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায় জরির জামা পরে উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে যেতে হবে। তাই ভাবছি সেই বনমাঝে কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির উড়িয়াবাজ জামা। ঘোড়া, উড়িয়াবাজ ঘোড়া তো আমার কাছে আছে রে মাইজি। শুন রে মাইজি, ওকে আমি ওই একাব্বর বাদশা একাব্বর বাদশা একদিন এই বনমাঝে এসেছিল, তাকে ডাকাত দল আক্রমণ করেছিল। তাই আমি তার কাছে ছুটে গিয়ে
তাকে উদ্ধার করেছিলাম। একই একা পরবাসার নাম শুনলে তুই কেঁদে আসলি কেন? আব্বা, উনি আমার শ্বশুর। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, তুই তাহলে রাজার আত্মী আছিস। শুন মাইজি, আমার বাত শুনে এলাই রে মাইজি, আমি তাকে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা দেব। ঠিক আছে, ঠিক আছে, তাই চল মাইজি।
আমাকে সত্যি ভালোবাসো? আমাকে কখনো তো ফাঁকি দিবে না? ফাঁকি দিব না, আর ফাঁকি দিব না। খাইতে দিব না কোন কথা না, করতে সবার সবার আর সবার সবার সব দুজন নাই সবার আর সব বন্ধু, আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না, সত্যি? সত্যি বলছি। তাহলে সখায়াম বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া, তুমি সখায়াম বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। প্রেমের ডোরে বাঁধা দুজনে, প্রেমের ডোরে বাঁধা দুজনে, তোমার প্রিয়া, তুমি সখায়াম কেন? তুমি কেন আমার কাছে এসেছো? আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তুমি মাঝে মধ্যে আমাকে দেখা দিয়ে ওই কোথায় যেন হারিয়ে যাও। রাগ করো না ছোকরা বন্ধু। একই দাদা, তুমি খাবারগুলো মাটিতে ফেলে হ্যাঁ, কেন দাদা? আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি ভাতের থাল মাটিতে ফেলে দিলে? তুমি তুমি আমাকে কাল ওই স্কুলে অপমান করেছো। তাহলে তাহলে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। কোথায় যাব দাদা? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। তুমি আর এখানে থাকবে না। ওরে আমি তোর পীর, রে তোর কি নয় আমি তোর পীর, রে তোর কি নয় যাইছা লো মাহারি শোনাবো দুয়ারে
এই এই দিদি, তুমি এত নির্লজ্জ, এত পিটালাম তারপরেও তুমি এখানে বসে আছো। যাও, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও। ঠিক, তোমাকে ভাবতেও আমার অবাক লাগছে। তাহলে তাহলে তুমিই থাকো, আমি চলে না যাচ্ছি। দাদা, তোমার বাড়ি তোমার ঘর, তুমি কোথায় যাবে? যাই যাও, এই বাড়ি ছেড়ে দাসী চিরদিনের জন্য চলে যা। দাসী বিদায় হলো ছোকরা রে, ও ছোকরা, এই জনমে তোরে গো আমার ছোকরা বন্ধু। তুই তাই কর, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আগে যদি জানতাম ছোকরা রে, ও ছোকরা, যাইবি রে ছোকরা বন্ধু। তবে না খেলিয়া দিতাম রে, ও ছোকরা, খালি তো বলে বাগো। কি বলে দিদি? এসো দিদি। কাকে? তুমি সত্যি বলো তো, কাকে ওই বাঘের মুখে ফেলে দিতে? আমি জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা বলো দিদি, কি সেই স্বপ্ন তোমার? খুলে বলো আমাকে। তাহলে শোনো, একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি মিরাজপুরের একাপর বাদশার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর তারপর তাদের দুজনকে বাসর ঘরে দেওয়া হয়। সেই বাসর ঘর থেকে তাদের দুজনকে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনে পাঠানো হয়? আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। হে কি বললে দিদি? ওই মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি যে এমনই হতভাগা, আমার কোনো কথা নেই। ওই মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? বলো দিদি, বলো। ওগো দিদি গো, আমি না জেনে না শুনে আমি তোমার প্রতি আঘাত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। ছি ছি, ও কথা বলি তুমি আমাকে ছোট করো না দিদি, আমি তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা দিদি, সত্যি করে বলো তো, তোমার বিবাহ হয়েছে কিনা? হায় খোদা, এখন আমি কি উত্তর দেব? তুমি বলো, কি জবাব দেব? একই দিদি, শুধু কথায় কথায় কাঁদছো কেন? তুমি কিন্তু আমার কথার জবাব দিচ্ছ না। হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে আমার সেই দুলাভাই কোথায়? আর তার নামই বাবা কি? তোমার দোলা ভাইয়ের নাম রামের বামে নহসে সীতা, মহের মধ্যে হেমের শেষ। এ কি বললে? সে তো আমারই নাম। সে তোমার মিতা। আমার মিতা? তার রূপ কেমন তাই তো বলো তো। ঠিক তোমার মতো। আমার মতো? চমৎকার, আমারই নাম, আবার আমার মতোই চেহারা। আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি আমাকে তার ঠিকানা দাও, আমি তাকে কান ধরে নিয়ে আসবো। এসো,
তুমি যখন তোমার দুলাভাইকে আনতে যাবে, যাওয়ার আগে একটি কথা শুনে যাও। বলো, কি বলবে? বলো তো দাদা, আজ এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, আমার জন্য নয়। বলো কি চাই? আমি যখন ওই দুলাভাইকে আনতে যাব, আমার যে টাকার প্রয়োজন, তাই আমি তোমার কাছে 10টি টাকা চাবো। দিদি, তুমি আমাকে 10টি টাকা দেবে? হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফুটেনি? যদি বাগানে ফুল ফুটে থাকতো, ভ্রমণ এসে কিছুতেই উড়ে যেত না, কিছুতেই না। একই দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কেঁদে কেঁদে ওই দিক ঘুরলে। তুমি কি তাহলে আমার টাকা দেবে না? আচ্ছা ঠিক আছে, আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকবো না, আমি এই চললাম। ও দুঃখিনী সাইদ বাদশা কোথায়? সাইদ বাদশা তার ঘোড়ার সাথে রেস খেলায় প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় আমি জিততে পারলে নাকি আমাকে অনেক পুরস্কার দেবে। তোমার সামনে হাজির হয়েছে